বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে একের পর এক অপপ্রচার চালিয়ে দুদেশের জনগণকেই ফুঁসিয়ে তুলছে ভারতীয় মিডিয়া। দুদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে চলছে বাকযুদ্ধ। নাজুক এই পরিস্থিতিতে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটি উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়। বৈঠকে পানির ন্যায্য হিস্সা বন্টন, নির্বিচারে সীমান্ত হত্যার মতো অমীমাংসিত অনেক বিষয় ছাড়াও দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়ন, বিগত সরকারের সময়ে করা অসম চুক্তির পর্যালোচনা সহ উভয় দেশের গণমাধ্যমকে এক মঞ্চে আনার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। অন্যথায় জনরোষ দাবানলে পরিণত হতে সময় লাগবে না বলে হুঁশিয়ারি দেন তারা। দুই দেশের জনগণ কেন্দ্রিক কিভাবে সম্পর্ক করা যায়, যেটা দুই দেশের জনগণের লাভ, একটা দেশের লাভ না, সেই জিনিসটা তৈরি করা। আমরা যত দেরি হয়ে যাচ্ছে অত দেখা যাচ্ছে যে অন্য যেই ফোর্সগুলো আছে, যাদের হয়তো স্বার্থ, অন্য স্বার্থ, সেগুলো সামনে চলে আসে এবং তাতে হয় কি জনগণের ভোগান্তি হয় এবং দুই দেশের জনগণ, সাধারণ জনগণের কথা বলছি, তাদের ভোগান্তি হচ্ছে। বিগত সরকারের সাথে সম্পর্ক ভুলে পরিবর্তিত নতুন সম্পর্ক মেনে নিয়ে দুদেশকে এগিয়ে যাবার আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে বড় কিছু অর্জনের সুযোগ না থাকলেও বিদ্যমান অস্থিরতায় দুই দেশের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।